আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ ক্লাসে। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য মনোবিজ্ঞান প্রথম পত্রের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাইকৃত চূড়ান্ত সৃজনশীল বা সিকিউ প্রশ্ন ও সমাধান নিয়ে সাজানো হয়েছে আজকের এই ক্লাস। আমরা মনোবিজ্ঞানের পরিচিতি, আচরণের বিকাশ, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র, পেশনা ও আবেগ, শিখন ও স্মৃতি, মানসিক স্বাস্থ্য এবং পরিসংখ্যানের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ের সৃজনশীল উদ্দীপকগুলো বিস্তারিত বিশ্লেষণ করব। মূল ক্লাসে যাওয়ার আগে অনুরোধ করব আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাস অথবা জেনারেল ক্লাস তোমরা মিস না করো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। 1 নং প্রশ্ন, অধ্যায় 1, মনোবিজ্ঞানের পরিচিতি, গবেষণা পদ্ধতি। উদ্দীপক: মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে মানুষের আচরণের উপর মাদকের প্রভাব পরীক্ষার জন্য একটি গবেষণাগারে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে কিছু প্রাণীর উপর পরীক্ষা চালালেন। অন্যদিকে তিনি কলেজের সমাজসেবা ক্লাবের সদস্যদের আচরণ কোন প্রকার কৃত্রিম হস্তক্ষেপ ছাড়াই দূর থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ডায়েরিতে নোট নিলেন। প্রশ্ন: আচরণ কি? অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন পদ্ধতির প্রধান অসুবিধা কি? উদ্দীপকের শিক্ষকের প্রথম কাজটি মনোবিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতির অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। জটিল আচরণ নিখুঁতভাবে অনুধাবনে প্রথম পদ্ধতিটি দ্বিতীয় পদ্ধতি অপেক্ষা অধিক বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করো। 2 নং প্রশ্ন, অধ্যায় 2, আচরণের বিকাশ, প্রাক জন্ম স্তর। উদ্দীপক: মিসেস আসমা গর্ভবতী হওয়ার পর থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার এবং মানসিক প্রশান্তিতে থাকার চেষ্টা করছেন। চিকিৎসক তাকে সতর্ক করে বলেছেন যে গর্ভকালীন প্রথম 3 মাসের যে কোনো বড় ধরনের মানসিক চাপ বা এক্স-রের রশ্মির প্রভাব অনাগত সন্তানের অঙ্গহানি বা আজীবন অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে। প্রশ্ন ক, জাইগোট কি? খ, পরিপক্কতা বা ম্যাচুরেশন বলতে কি বোঝায়? গ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিসেস আসমার অনাগত সন্তানের উপর প্রভাব বিস্তারকারী উপাদানটি ব্যাখ্যা করো। নাম্বার ঘ, মানব আচরণের মূল ভিত্তি প্রাকজন্ম পরিবেশেই নির্ধারিত হয়। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তার মানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন অধ্যায় 2 থেকে আমাদের হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, অধ্যায় 2, আচরণের বিকাশ, শৈশব ও বয়ঃসন্ধি। উদ্দীপক: 10 বছরের ফারহান তার খেলনাগুলো একা একা গুছিয়ে রাখতে ভালোবাসে এবং পরিবারের নিয়ম মেনে চলে। অন্যদিকে তার বড় ভাই সিয়ামের বয়স 16 বছর। সিয়াম ইদানিং বন্ধুদের সাথে বেশি সময় কাটায়, নিজের ক্যারিয়ার ও স্বাধীনতা নিয়ে খুব সচেতন এবং বাবা মায়ের যে কোনো সাধারণ উপদেশকেও তার স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করে। মাঝে মাঝে বেশ ক্ষুব্ধ আচরণ করে। প্রশ্ন: জীবনব্যাপী বিকাশ কি? খ, বিকাশ ও বৃদ্ধির মধ্যে মূল পার্থক্য কি? সিয়ামের আচরণে মানব বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে ফারহান ও সিয়ামের মনস্তাত্ত্বিক ও আচরণগত পার্থক্যের কারণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর প্রশ্ন অধ্যায় 2 থেকে অর্থাৎ আচরণের বিকাশ, শৈশব ও বয়ঃসন্ধি থেকে কিন্তু আমাদের হয়ে গেল। আর এখানে একটা বিষয় আছে, যেহেতু আমি আজকে ইলাবোরেট ডিসকাশন করতেছি না, মানে বিস্তারিত আলোচনা করতেছি না, যে বিকাশ এবং বৃদ্ধি এটা তোমরা জানো যে মূল পার্থক্য কোথায়। একটা হচ্ছে ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে গ্রোথ। ডেভেলপমেন্ট হয় কিসের? ডেভেলপমেন্ট হয় হচ্ছে আমাদের মানসিক অবস্থার বা আচরণের, ওকে। পাশাপাশি আমাদের বৃদ্ধি হয়েছে আমাদের শারীরিক বৃদ্ধি, গ্রোথ। 4 নম্বর প্রশ্ন অধ্যায় 3, আচরণের জৈবিক ভিত্তি, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র, ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম। উদ্দীপক: সাজিদ একটি সড়ক দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার পর থেকে আর আগের মতো গুছিয়ে কথা বলতে পারছে না এবং তার শরীরের একদিকের অঙ্গ সঞ্চালনের সমস্যা হচ্ছে। ডাক্তার পরীক্ষা করে বললেন তার মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের একটি নির্দিষ্ট মোটর স্পেস এলাকা বা ব্রোকাস এরিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন ক, সাইনাপস কি? নাম্বার খ, সুষুম্না কাণ্ডের বা স্পাইনাল কর্ড মূল কাজ কি? গ, উদ্দীপকে সাজিদের কথা বলতে না পারার সমস্যাটি মনস্তাত্ত্বিক কারণ মস্তিষ্কের গঠনের আলোকে ব্যাখ্যা করো। নাম্বার ঘ, মস্তিষ্কই মানুষের সকল উচ্চতর আচরণ ও মানসিক প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রণ কেন্দ্র। সাজিদের ঘটনার আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন অধ্যায় 3 থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে উদ্দীপক আকারে যে দেওয়া আছে কোশ্চেন কিন্তু এইভাবে আসার সম্ভাবনা খুবই বেশি। নাম্বার 5 নং প্রশ্ন অধ্যায় 4, প্রেষণা ও আবেগ, সামাজিক প্রেষণা। উদ্দীপক: আবির দিনরাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছে, কারণ সে সমাজে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে চায় এবং তার এলাকার মানুষের কাছে সম্মান ও স্বীকৃতি পেতে চায়।
অন্যদিকে তার বন্ধু সাকিব সবসময় ক্লাসে সবার উপর নিজের প্রভাব বিস্তার করতে পছন্দ করে এবং ক্লাসের লিডারশিপ বা নেতৃত্ব পাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। প্রশ্ন ক, প্রেরণা বা মোটিভেশন কি? খ, জৈবিক প্রেরণা কেন জীবন ধারণের জন্য অপরিহার্য? নাম্বার গ, উদ্দীপকের আবিরের কঠোর পরিশ্রমের পেছনে কোন ধরনের প্রেরণা কাজ করছে ব্যাখ্যা করো। নাম্বার ঘ, উদ্দীপকে বর্ণিত আবির ও সাকিবের প্রেরণার তুলনামূলক মনস্তাত্ত্বিক গুরুত্ব বিশ্লেষণ করো। 6 নং প্রশ্ন, অধ্যায় 5, শিক্ষণ ও স্মৃতি, ক্লাসিক্যাল কন্ডিশনিং। উদ্দীপক, ল্যাবরেটরিতে একটি কুকুরের সামনে খাবার দেওয়ার আগে প্রতিবার একটি ঘন্টা বাজানো হতো। কিছুদিন পর দেখা গেল খাবার না দিয়ে শুধুমাত্র ঘন্টা বাজালেই কুকুরটি মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে। শিক্ষক বললেন, এটি মনোবিজ্ঞানের একটি বিশেষ শিক্ষণ প্রক্রিয়া যা মানুষের প্রাত্যহিক অভ্যাস গঠনেও সাহায্য করে। প্রশ্ন ক, অপানুবর্তন বা এক্সটিংশন কি? খ, শিক্ষণ ও পরিপক্কের মধ্যে সম্পর্ক কি? গ, উদ্দীপকে বর্ণিত কুকুরটির ঘন্টা শুনে লালা নিঃসৃত হওয়ার শিক্ষণ প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে নির্দেশিত শিক্ষণের মূল নীতিটি মানুষের নেতিবাচক অভ্যাস দূরীকরণে অত্যন্ত কার্যকরী, যুক্তি দাও। 6 নং প্রশ্ন, অধ্যায় 5, শিক্ষণ ও স্মৃতি, ক্লাসিক্যাল কন্ডিশনিং। উদ্দীপক, ল্যাবরেটরিতে একটি কুকুরের সামনে খাবার দেওয়ার আগে প্রতিবার একটি ঘন্টা বাজানো হতো। কিছুদিন পর দেখা গেল খাবার না দিয়ে শুধুমাত্র ঘন্টা বাজালেই কুকুরটি মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে। শিক্ষক বললেন, এটি মনোবিজ্ঞানের একটি বিশেষ শিক্ষণ প্রক্রিয়া যা মানুষের প্রাত্যহিক অভ্যাস গঠনেও সাহায্য করে। প্রশ্ন ক, অপানুবর্তন বা এক্সটিংশন কি? খ, শিক্ষণ ও পরিপক্কতার মধ্যে সম্পর্ক কি? গ, উদ্দীপকে বর্ণিত কুকুরটির ঘন্টা শুনে লালা নিঃসৃত হওয়ার শিক্ষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা। ঘ, উদ্দীপকে নির্দেশিত শিক্ষণের মূল নীতিটি মানুষের নেতিবাচক অভ্যাস দূরীকরণে অত্যন্ত কার্যকরী, যুক্তি দাও। 7 নম্বর প্রশ্ন, অধ্যায় 7, বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য। উদ্দীপক, এসএসসি পরীক্ষার্থী তুলি তার মা বাবার অতিরিক্ত প্রত্যাশা এবং পড়াশোনার জাতাকলে পড়ে ইদানিং প্রচন্ড খিটখিটে মেজাজের হয়ে গেছে। সে রাতে ঘুমাতে প্রায়ই বুক ধরপড় করে এবং নিজেকে সবার থেকে গুটিয়ে রাখছে। স্কুল কাউন্সিলর জানালেন তুলি তীব্র কুযোজন এবং মানসিক চাপে ভুগছে। প্রশ্ন ক, মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ কি? খ, প্রতিরক্ষামূলক কৌশল বা ডিফেন্স মেকানিজম বলতে কি বোঝায়? গ, উদ্দীপকের তুলির এই অস্বাভাবিক আচরণের পেছনে সমাজ ও পরিবারের নেতিবাচক ভূমিকা ব্যাখ্যা করো। ঘ, তুলির এই তীব্র মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির জন্য কি কি মনস্তাত্ত্বিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন শেষ, অধ্যায় 7 শেষ। এখন আসি 8 নম্বর প্রশ্নে, অধ্যায় 8, পরিসংখ্যান পরিচিতি। উদ্দীপক, একটি স্বনামধন্য কলেজের মনোবিজ্ঞানের ক্লাসের 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের বিন্যাস নিচে দেওয়া হলো। কত দেওয়া আছে? 12, 15, 18, 14, 15, 20, 16, 15, 17, 18। প্রশ্ন ক, চলক বা ভ্যারিয়েবল কি? খ, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি নির্ভুল ও কেন? গ, উদ্দীপকের উপাত্তগুলো থেকে সূত্র ব্যবহার করে মধ্যক বা মিডিয়ান নির্ণয় করো। ঘ, উদ্দীপকের উপাত্তগুলোর প্রচুরক বা মোট নির্ণয় করো এবং কেন এই উপাত্তে প্রচুরক একাধিক বা একক তা যৌক্তিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের এইচএসসি মনোবিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সিকিউ সাজেশনের বিস্তারিত আলোচনা। আশা করি উদ্দীপকগুলোর বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে সহজেই বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলোর ভালোভাবে অনুসরণ করলে পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার ক্ষেত্রে তোমরা অনেক এগিয়ে থাকবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও সাজেশন নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না।